নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে এক গ্রামের নতুন জায়গাতে যাইতেছি আর কি, গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে। কত সুন্দর লাউ হয়ে গেছে দেখছেন, দেশি লাউ, গাছ বাড়তে হয়ে গেছে, বড় হয়ে গেছে আর কি। আমি এখন যে জায়গাটা যেতেছি এটা ইসলামপুরের মসজিদ আর কি, আর তার পাশেই আছে ইসলামপুরের কবরস্থান। মাঝখানে যে ক্ষেতগুলা দেখতেছেন, এই ক্ষেতটা হইল গিয়া মাঝখানে, এটা হচ্ছে কবরস্থানের আর কি, মাঝখান দিয়ে রাস্তা। ওই যে কবরস্থান, ওইদিকে যা আছে সব কবরস্থান আর কি, দুই পাশ দিয়ে দিক দিয়ে যাতায়াতের ব্যবস্থা আছে। এই যে কবরস্থানটা দেখেন, এটাও তো কত অবহেলিত দেখছেন। আমরা শ্মশান ঘাট খালি অবহেলিত না, আপনার এই কবরস্থানও অবহেলিত আছে। অনেক কবরস্থান আছে এই যে মারি দিছে আর কোনো খোঁজখবরই নেয় না। কবরের মধ্যে ঘাস টাস উইয়া বইয়া গেছে কাকারে, কিন্তু কোনো খোঁজখবর নাই। বেগুনের চারা লাগাইছে, কত সুন্দর বেগুন হইতেছে। এগুলো হচ্ছে চিকন বাইগন আর কি, চিকন বেগুন। এই যে দেখেন কত সুন্দর গাছের মধ্যে হয়েছে। এটি আমি দিতে আসলাম, কিন্তু এই বীজটা পাইছি না আর কি। আর এটি হচ্ছে লাউয়ের। তো এই বাড়িতে গেছিলাম, আমার ডাকতেছে আর কি, 10-15 মিনিট সময় দিলাম ওনাদেরকে। এই যে দেখেন কত সুন্দর বেগুন হয়েছে, দেখছেন কি সুন্দর বেগুন, দেখলে পরে মনেই চাই খালি। যাই হোক, আস্তে আস্তে বাড়ির দিকে যাই। অনেকক্ষণ সময় আসলে আমার স্কুল জীবনের এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল আর কি, আজ 7-8 বছর পরে তার সাথে দেখা হইলো। হ্যাঁ, বাড়ির যে টাইমে আমিও তো ব্যস্ততার ভিতরে তাহি, সময় পাই না দেখা করবার লাগে। তো যাই হোক, আজকে দেখা করলাম, ডাকতেছে আর কি পিছন দিয়া। খুব ভালো লাগছে, তার সাথে আলাপ আলোচনা করলাম। আসলে শিশু 1 থেকে একেবারে প্রাইমারি স্কুল পর্যন্ত একসাথে পড়ছি আর কি। তো এই বান্ধবীর সাথে দেখা হয়েছিল। যাই হোক, আস্তে আস্তে লীলা দিঘির পার ধরে ধরে বাড়ির দিকে যাইতেছি। এটা তো লীলা দিঘির পার, আপনারা অনেকেই চিনেন। কৃষ্ণ মামা ঘাস কাটতেছে। আমার বন্ধু ক্ষেত বাঁচতেছে আর কি। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি অসহায় মানুষ। তো আমার মামা এদিকে ঘাস টাস কাটিয়ে দাঁড়াইছে, আমার বন্ধু কবির সে ক্ষেত বাঁচতেছে আর কি। আমার মামার বিদেশি গরুর ফার্ম আছে আর কি একটা। তো মামার গরু ঘরে আপনার 5টা গরু আসছে। একটা থেকে শুরু করছিলেন বোধ হয়, মনে হয় একটা থেকে শুরু করছিলেন মামার, অনেক 5টা গরু। তো কিছুদিন আগে একটা গাভী পড়েছে, এটা প্রথম বিয়ান আর কি। এটা 7-8 লিটারের মতো দুধ দেয় আর কি। আস্তে আস্তে ভালো হইব। এই হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের আর কি গরু। আমরা এদিকে তো আপনার ঘাসের সংখ্যা প্রচুর পরিমাণে কম। অন্যান্য অঞ্চলে তো আপনার হাইব্রিড ঘাস মারায়, এইগুলা বিদেশি গরুর জন্য আপনার হাইব্রিড ঘাসই অনেক ভালো আর কি। সবুজ ঘাস না খাওয়াইলে তো দুধ প্রচুর পরিমাণে দেয় না। আজকে একটু ভিন্ন রকম জায়গায় দেখা বললাম, সবার সাথে দেখা হয়েছে। আসলে আমরা অঞ্চলে বুঝছেন হিন্দু মুসলমান অনেক মানুষ আছে, বিশেষ করে আমাদের এদিকে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষই বেশি। আপনারা বইলে বুঝাইতে পারবাম না, এরা আমার এত আদর করে, এটা আসলে বলে ভাষার প্রকাশ করার মতো না। যে যতটুকু করে তার ততটুকু বলাটা দরকার। এই আশপাশের মানুষ আমার এত পরিমাণে আদর করে, যেটা বলার বাইরে, এত সম্মান। আসলে এই যে বাড়িটি প্রথম বাড়িটি গিয়ে ডাক দিছে, আমি তো আর হ্যাঁ ভিডিও করছি না, তো এত আদর করছে। 8-10 জন বয়স্ক মহিলা আসছে, আইসে আমার মাথা হাতায় দিছে। এই যে একটা সম্মান,
ওনারা মার সমতুল্য, হ্যাঁ মানুষ। ওনারা যে কি আদরটা করছে আমারে কতক্ষণ আগে, মুড়ি খাওয়ানোর লেগে সাজছে, বলতেছে বাবা বিস্কুট দিই, চা করি। বলছি না, খাইতাম না, আমি মাত্র দোকান থেকে আইছি। আসলে এই রাস্তাটা দিয়া মূলত আমার যাতায়াত করাটা এখন একটু কষ্ট হয়ে যাব। ওই দিক দিয়ে তো আমরা আসা যাওয়া করি না। এটা হচ্ছে জলের ড্রেন আর কি, প্রত্যেকটা ক্ষেতের একটা ড্রেন থাকে জল নিষ্কাশনের লেগে আর কি। এই ড্রেনের পাড়ের উপরে দিয়ে যাইতেছে আর কি, পরে আপনার জঙ্গলের ভিতর দিয়ে পরে চলে যায় আর কি। রাস্তা তো আজকে রাস্তা দিয়ে আসছে আর কি, এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি না, মানে এই রাস্তাটা দিয়ে অনেক সময় নোংরা তাহে রাস্তা। এই এখন তো রোয়ার সিজন, এখন যারা রোয়া টোয়া দেয় এই ক্ষেত্রে অনেক সময় জঙ্গলের মধ্যে আইসে আর কি, মানে বাথরুম করে থই দেয় আর কি, এই কারণে এই দিক দিয়ে আসি না। তো যাই হোক, বাড়ির কাছে আয় পড়লাম দাদা ভাই দিদি বাইরে, দেখি গিয়ে বাড়ির অবস্থাটা, মার শরীরটা এখন কেমন, স্নান টান্ডা করছে কি না দেখি। সকাল থেকে গেছিলাম কর্মব্যস্ততার মধ্যে, আসলে দোকানটা এগুলো সব কিছু, দোকানটা যদি একটু ভালো চলতো তাহলে মনে করেন যে পরিবারটা নিয়ে আরও শান্তিতে সুখে থাকতে পারলো না ভগবানের আশীর্বাদে। আসলে দোকানের সংখ্যা হয়ে গেছে বাজারে অনেক বেশি, এই কারণে আগের তুলনায় এখন দোকানটা কমই চলে আর কি। যাই হোক, ভগবান ভরসা, ভগবান একজনকে এক ছিল না এক চিল্লাই চালাইবই। আমার বাবা কি করে স্নান করেছো বাবা? তুমি তো আর্জেন্টিনিয়ারের গেঞ্জি গাও দিছো বাবা। স্নান করছো বাবু? এই তো আমি পিছন দিয়ে মাত্র আইছি। মা তোমার টাম্মা স্নান করছে? আচ্ছা, কেউই বাইর করতে পারতো না। আচ্ছা, তুমি স্নান করছো না? বাইরে রোদ্রটা আমি দেখে ঠাম্মার সাথে গিয়ে দাঁড়াইতা বাবা। ঠাম্মা তো বাইরে রোদ্রে। ঈশা না দিদি, র্যাকেট খেলতে যাইবা? আচ্ছা, কাটি দিয়েছে। আচ্ছা, সীমায় দিকে পেঁয়াজ চুলে নিতেছে আর কি, দুপুরে রান্নার লাগে। আজকে দুপুরে কেসকি শুটকির ভর্তা করবো আর কি সীমা, তো কেসকি শুটকি খাওয়া হইব আজকে। এটা লাগে আগেই পেঁয়াজ কেটে দিতেছে সীমা। সীমা বারগুন আনছি তোমার লাগে, বুঝছো? একটা খাইয়ে লইও তুমি, এলে মাথা গুঁড়াটা ছেড়ে দিব আস্তে আস্তে। বলছে কি অফিসে গেছলাম, গাও গেছলাম, আপনার সিঙ্গেল দিতেছে আপনার গরু, আপনি যা আইছেন সিঙ্গেল দিতেছে আপনার গরু, আপনার মুরগির বাচ্চা পরে আর পাইছেন না, এ তো দুর্ভাগ্যজনক কথা। এটা আর 15-20 দিন গেলে পরে খাইলেন যে, এটা রাখে দিবাই। হ্যাঁ, আরো 5টা আনবাই তো বাম্পারটা উঠে এলবাই। হ্যাঁ, এই যে এলা আসেই খালি দুষ্টামির মধ্যে। কিতা পড়তাছস? মুখটা কই? মুখ পাইছো না? মা স্নান টান করিয়া মাত্র বইছে আর কি রোদ্রের মধ্যে, আদারি মালাটা জব করতেছে। আস্তে আস্তে দেখবেন এই ধানগুলো আস্তে আস্তে বড় হয়ে যাইব গা। কয়েকদিন হয়েছে রুয়া দিছে, মানে রুয়া কিন্তু ফিরে গেছে গা, সবুজ হয়ে আইতেছে। আর কয়েকদিন পরে যখন আমরা বাড়ির আশপাশে যখন আপনার ধান জমিগুলো বড় হইব তখন খুব সুন্দর দেখা যাবে, চারিদিক দিয়ে সবুজ, মাঝখানে একটা বাড়ির মতো থাকবো আর কি, কারণ সব সাইডে দিয়ে তো ধান জমি। আবার আর কয়েকদিন পরে পাটের চাষ করবো আর কি, দেশি পাট না, হাইব্রিড পাট আছে না, এগুলা চাষ করবো আর কি ওই উপরের ক্ষেতগুলোর মধ্যে। ভাই যাইতেছে নদীর পাড় আর কি গরুরে নিয়ে। হ্যাঁ, এক রাখা এলায় এক রাখা হয়েছে না, এটা এটা গাভিন গরু না আরো
পরে সমস্যা হইব এই খাইলে যদি একরা খাইলে গাভিন গরুর ক্ষতি হয় না আচ্ছা ক্ষতি যদি না হয় তা খাওয়া আমার তো কত হইলো এর আগে তো একবার চেক খাইছস এটা লেগে কইতাছি 7 মাসের হ্যাঁ এটা লাগি তো কইতাছি কোনটা থেকে কোনটা হয় কোন তো যায় না বুঝছে ভাই না দুপুরবেলা এদিকে রান্না বসাই দিছে তো আজকে কিসকি শুটকি লেগে শুকনা মরিচ আগে বাজ্যা লইতেছে আর কি কয়লা দিয়ে ইস্তারি করা হয়েছে হ্যাঁ যে সময় কারেন্ট না থাকতো কয়লা তো কিনেও নি তো দিয়া, হ্যাঁ। 30 টাকা টিন 40 টাকা টিন কিনে নিছে অনেক কয়লা তো আমরাও বেচছি আমরা মা কয়লা বেচতো কয়লা আমি যেন চাকরি করতাম এনও দেখতাম হেরা কয়লা ভাবে টিন হিসাবে তৈরি দিত 10 টিন 15 টিন আর কয়লা তো খালি ইয়ে লাগে না ইস্তারি লাগে না কয়লা নি তৈলকে তোমার কামারের দোয়ানো কামারের দোয়ানো কয়লা ছাড়া তো তোমার আগুনের ইয়ে দিত যে দাও বানাইছে দাও দে গরম দে হ্যাঁ। এটার ভিতরে পুরা দাও গরম দিয়ে হ্যাঁ, হ্যাঁ। দেখতাম পরে ঠান্ডা পানি মধ্যে সুগান দিত হ্যাঁ হ্যাঁ আমরা স্কুলের সামনে দিয়ে কামারের দোকান হ্যাঁ আছে। পাইলট স্কুলের সামনে আছে হ্যাঁ কোন নাই অনলাইনে কোনে নাই কোনে সব গেছে গালুক দিয়ে ব্রিজের ইন্দে আলু তো ভিজে হিন্দে কত দেখি হিন্দে কত বছর ধরে যায় না হিন্দে আলু দিয়ে হিন্দে কত গেছে ওনার কিছু নাই দেখার মতো কিছু নাই আগে আলু বাড়ি ঘর সব নাম বলেছে। করে আছেন শুটকি এদিক দিয়ে শুটকি বেচতো হ্যাঁ। আর এখন এদিক দিয়ে শুটকি বেচতো আলু দিয়ে হিন্দে শুটকি বেচে না তো না না আগে এদিক দিয়ে ফাঁস মিশালি শুটকি কত রকমের আলুক দিয়ে ইন্দে মানে মার্কেট হয়ে গেছে মার্কেটে বেচছে মার্কেট বলতে মনে হলো যে মনে হয় দোকান এটা সেটা আগর বাগর আর অনেক খালি জায়গা নাই তো সব বড়টো হয়েছে বড়টো বিল্ডিং খালি টিল্ডিং মাছ আছে নিয়ে আছে বিল্ডিং টিল্ডিং উঠটা অনেক মনে করা যায় করে কোনো জায়গায় অনেক খালি নাই অনেক সব কিছু বরাদ করে আগে যে ফাঁকার টাকার এরপরে খাল টাল আসিন লেক পার এইটা হেইতা কিছুই নাই অনেক তবে এখন যদি একটা বড় ধরনের বন্যা হয় তাহলে মানুষের বাড়ি করে জল উঠবো জল উঠবো কারণ জানের জায়গা নাই জাউনের জায়গা নাই যে আগে তো ফাঁকার আছেন ফাঁকরা নেই মস্তে হ্যাঁ ছোটো ছোটো আর এখন তো ড্রেনের সিস্টেম নাই সিফায় গলি গলি রাস্তায় ঘর বাড়ি শুকনা মরিচ বাড়ি দিয়েছি পেঁয়াজ দা করতে হচ্ছে শুকনা মরিচ ঘর বাড়িছা আপনার রং করে শুইল আসি আসি একটা রাজান হরি আছে ওই দিয়ে দেবো সময় কি আর বইয়া থাকবে মানে তুমি আত্মা দিয়ে ঘরে যাবো যাও আর তো দিয়ে ঘরে যাবো গা। তোমার বাইরে গিয়ে বুঝো না আবার পরে ভাত খেবে না বস্তা হইলো বস্তা দিয়ে ভাত খেয়ে অল্প আমার সত্যি বস্তা সত্তা ভালো আছে হ্যাঁ ইটাও পছন্দ করে মা এদিকে আপনার একটা কুল করছেন আর কি সুপারির এই সুপারির কুলটা আর কি টানে টেনে লইতেছে সীমা এদিকে সুটকিটি বাজ্যা লইতেছে হালকা তেল
কেসকি শুটকি হয়ে গেছে, ওর নামাই লইতেছে আর কি। মা একটা ঝাড়ু বানানোর চেষ্টা করতেছে দুপুরবেলা। সবাই গরুরে মাঠটার কাউনির লেগে এইভাবেই আপনার বালতি লুয়ে লুয়ে যায় আর কি। এই যে মামি হয়ে গেছে বালতি লুয়ে, এইভাবেই গরুরে মাঠটার খাওয়ায় আর কি, বাতের মার আর কি। সাথে ভুসি দেয়, এরপরে হাইব্রিড গুড়ি আছে এইগুলোও দেয়, অনেক গরুরে দেয়, কিন্তু দেশি গরুরে খুব একটা বেশি দেওয়া হয় না আর কি গুড়ি। শুধুমাত্র ভুসি অথবা খুনের জাউ, চাউলটারে আদা ভাঙ্গা চাউল আছে, এই চাউল জাউ লাহান করে পরে গরুরে খাওয়ায় আর কি। মা বয়ে বয়ে আপনার একটা ঝাড়ু বানায় আছে খুব সুন্দর। এই যে সুপারির যে কুল পড়ছে, এই কুল থেকে আর কি ঝাড়ুটা খুব সুন্দর হয়েছে, মানে সাইজ সুইটটি কাটতে টাইটে লইছে। এই যে সুন্দর হয়েছে গো মা, ঝাড়ুটা খুব সুন্দর হয়েছে। এটি দিয়ে আপনার গড়টর পুরা দিলে ধুলাটা উড়ে কম আর কি, পাকা গড়টর পুরা দিলে এটি দিয়ে সুবিধা আর কি। আমার দোকানের লাগে একটা ঝাড়ু লাগবে, সীমা এটা নিতে আমরা দোকানের লাগে, তাহলে এটা দোকানের লাগে নেন না। আজকে রৌদ্রটাও বিরাট করা উঠছে, রৌদ্র এখন কয়েকদিন ধরে চৈত্র মাসের রৌদ্র উঠে, আর বাতাসও আছে মোটামুটি ভালোই। সীমার দিকে কাপড় চোপড় নিয়ে রাখতেছে, শুকায় গেছে তো, শুকানোর যত কাপড় চোপড় সব কিছু নিয়ে নিতেছে। আসলে আমরা গ্রাম অঞ্চলে আপনার এই কেসকি শুটকির ভর্তাটা খুব জনপ্রিয় আর কি। বিশেষ করে গরম ভাত, তার সাথে কেসকি শুটকির ভর্তা হইলে অনেকেই আছে মাংস ভাতও আপনার ফেলিটার সাথে খুব পাড়ার মধ্যে বাটলে কিন্তু একটা জিনিস, এটা মজাটা একটা অন্যরকম। আর আমরা গ্রাম অঞ্চলে আপনার পাড়ার মধ্যে বাটাটা অনেক উঠে যাইতেছে, আগের মতো আর ফাটার মধ্যে বাটে না এখন বত্তা সত্তা আমি দেখি সবসময় তো বেশিরভাগ মোবাইলে দেখি যে ব্লেন্ডারে বেরালে, হ্যাঁ ব্লেন্ডারে বত্তা বেরালে, কিন্তু ভাড়ায় বাইকটা খাইলে দেখি মজা লাগে। এটা কিন্তু এই ব্লেন্ডারের স্বাদটা কিন্তু এটা পাওয়া যেত না পাড়ার মধ্যে। এটা আমরা মামুশিরার আমল থেকে আটার মধ্যে বাটলে আটা ফিটা হয়, আর যে ব্লেন্ডারে করলে একটা তেল হয়, ওইটা খাওয়া স্বাদ লাগে না বেশি। কিন্তু এই যে পাড়ার মধ্যে বাচ্চা খাওয়াটা, এটা যেরকম কষ্ট আছে কিন্তু খাইতেও স্বাদ লাগে। বর্তমান সময়টা বুঝছেন, যেভাবে অর্থাৎ যেভাবে নাও যায় এইভাবেই বাইরে যাওয়ান লাগবো। সময় তো মনে করেন যে সব সময় এক যায় না। ডেলি মাছ মাংস পোলাও খাওয়া তো আর আমরা পক্ষে সম্ভব না। প্রতিদিন যাই মিলে তাই মনে করেন যে আমরা সন্তুষ্ট, এতে করে আমরা শান্তি আজকে শুটকি ভর্তা দেখা হইব। আর বিশেষ করে মনে করেন আমাদের মতো যারা একটু মধ্যবিত্ত আছেন, তারা খুব হিসাবের ভিতরে চলা লাগবে, কারণ আজকেই তো খাওয়া শেষ না, সামনের যে দিনগুলো আছে এইগুলোও তো চিন্তা করে প্রতিটা পদক্ষেপ নেওয়াটা উচিত। খায়া তো আর সব কিছু নষ্ট করলে হইতো না, মনে করেন কিছু সঞ্চয় করণ লাগবো। বিপদ আপদ আইতে পারে সামনে, হঠাৎ একটা বিপদ পড়ে গেল, এই আর কি। তো আপনারা যারা মধ্যবিত্ত আছেন হিসাবের ভিতরে চলবেন, হিসাব করে চললে দেখবেন যে আপনারা কোনো দিন ঠেকবেন না ভগবানের আশীর্বাদে। খিদা লাগছে? খায়াল বলতে এই তো ইয়ে হয়ে গেছে, শুটকি ভর্তা হয়ে গেছে, অনেক খায়াল তারপর আস্তে আস্তে। কেন ভর্তাটা কীভাবে হইলো? থাক এটা না অন্য কিছু দেওয়া লাগবে না, একটা পাথরের মতো দিলেই আমি দেব না। তোমার মুখ কিতা বাজ্যা রয়েছে এই জায়গাটা।
যাও গা ঘরে যাও গা। সীমার শুটকি ভর্তা প্রায় হয়ে যেতেছে, আর শুটকি ভর্তা হইলেই গরম গরম ভাতের সাথে খাওয়া হইব। দাদা ভাই দিদি ভাইয়া আপনারা আমাদের সাথেই তাহলে, এবং শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। কেসকি শুটকির ভর্তা নামায় আলছে, তো বাটা হয়ে গেছে, দীর্ঘ প্রায় 20-25 মিনিট পর্যন্ত বাড়ছে, খুব ফিনিশিং হয়েছে, খুব সুন্দর। দেন ভর্তাটা দাদা ভাই দিদি ভাইরা মা খাইতে বয়ে পড়ছে আর কি। নদীর এইবারে ঝগড়া লাগছে মা, কনিকা দি চাম্পাদির লগে বোধহয় ঝগড়া লাগছে এইবারে, ওই না চিল্লাচিল্লি করতে। ভাল লাগছে মা খাওয়াটা, যাই হোক ভালোই লাগতেছে। দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আপনারা।